এখন আমরা যাব অ্যালাইনমেন্টে, তাই না? কন্ট্রোল 0 দিব, কন্ট্রোল 0 দিলে আমাদের আর্টবোর্ডটা আমাদের একদম স্ক্রিনের সাইজ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা অ্যালাইন নিয়ে কাজ করব। অ্যালাইন নিয়ে কাজ করার জন্য আমি কিছু ড্রয়িং করে নিলাম, আর কিছু এই পাশে ড্রয়িং করব, এই পাশে ড্রয়িং, এই পাশে ড্রয়িং করার পর এখন দেখেন আমার এই অবজেক্টটাকে আমি একটু ছোট করে দিই, ছোট করে দিই, এটা একটু বড় করে দিই। আর অ্যালাইনমেন্ট নিয়ে যদি কাজ করবো, অ্যালাইনমেন্ট কিন্তু আপনি প্রপার্টিস প্যানেল থেকে পেতে পারেন। প্রপার্টিস প্যানেল এখান থেকেও আপনি অ্যালাইনমেন্টের কাজ করতে পারেন, এখান থেকে অ্যালাইনমেন্টের কাজ করতে পারেন, শো অপশন দিয়ে সব অপশন পেতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল থেকেও পেতে পারেন, কন্ট্রোল প্যানেল থেকে এখানে সম্পূর্ণ পেতে পারেন। অথবা আমাদের আরেকটা প্যানেলই দেওয়া আছে, অ্যালাইনে যাব, এখান থেকে অ্যালাইন প্যানেল নিয়ে কাজ করবো। আমরা অ্যালাইন প্যানেল এখান থেকে নেওয়ার পর দেখেন আমি চাচ্ছি এই অবজেক্টগুলোর টপে একই অ্যালাইনে হবে। তাহলে আমি এই টপে এই অ্যালাইনে, দেখেন আমার সব অবজেক্টগুলো একই অ্যালাইনে চলে গেল। আমি একটু কাজ করে কালারগুলো চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে। তাহলে আমার সবগুলো একই অ্যালাইনে চলে গেল। আমি যদি চাই নিচের দিকে সবগুলো অ্যালাইন হবে, সবগুলো নিচের দিকে অ্যালাইন হবে। আমি যদি চাই সেন্টার বরাবর অ্যালাইন হবে, তো এখানে সেন্টার বলতে বোঝাচ্ছে ওই প্রত্যেকটা অবজেক্টের সেন্টার কোনখানে সেটার অনুযায়ী অ্যালাইনমেন্ট হবে। আর আমরা যখন টপ বলছি তখন প্রত্যেকটা অবজেক্টের যে টপের যে এজটা আছে সেই এজ বরাবর অ্যালাইন হবে। যদি বটম বলি, সব থেকে যে বটমে আমার যে এজ গুলো আছে সেই বরাবর অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে? এখন আমি এখানে একটা কাজ করি, এখানে আমি এই অ্যালাইনটা না নিয়ে, এটা কিন্তু সার্কেল নেই, এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো অ্যালাইনটা কি বরাবর হচ্ছে। আমি একটু এলোমেলো করে দিই, তাহলে আমার অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। এটা করার পর দেখেন যদি বটমে দিই, সবগুলো বটম হয়েছে, এবং আমার সার্কেলের যে একদম লাস্ট এজটা সেটাই নিয়েছে। এবং আমি যদি আবার বটম করে দিই, আমি যদি আবার সেন্টার করি, এই সেন্টারের বিষয়টা লক্ষ্য করেন, আমার যে প্রত্যেকটা অবজেক্টের সেন্টার আছে সেই বরাবর অ্যালাইন হচ্ছে। তাহলে আমি এতটুকু বুঝলাম। এবার দেখেন এটা কিন্তু আমাদের ছিল কোন অ্যালাইন, এটা ছিল আমাদের ভার্টিক্যাল অ্যালাইন ছিল, তাই না? এখন আমরা হরাইজন্টাল অ্যালাইনমেন্ট করবো। ভার্টিক্যাল বলতে টপ বটম সেন্টার বোঝায়, আর হরাইজন্টাল অ্যালাইনে কি হবে, লেফট রাইট বটম। তাহলে আমি লেফট অ্যালাইন করবো, তাহলে কি করবো, এটা ক্লিক করবো, লেফটে হয়ে যাবে। আবার যদি আমরা চাই রাইটে করবো, রাইটে হয়ে যাবে। প্রত্যেকটা এজ বরাবর হচ্ছে। এবার যদি আমি চাই সেন্টারে হবে, তাহলে সেন্টারে, দেখ প্রত্যেকটা সেন্টার একই অ্যালাইনমেন্টে চলে আসছে, এই কারণে বলা হচ্ছে এটাকে সেন্টার। এটা হচ্ছে হরাইজন্টাল সেন্টার অ্যালাইনমেন্ট। দেখেন হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এতটুকু বুঝতে পারছি। এবার আসেন আমরা ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা দেখবো। ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কতটুকু, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন, তাই না? তা আমি এই ডিস্ট্রিবিউশনটা আমি একটু এলোমেলো করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো ডিস্ট্রিবিউশন বোঝার সময়। তাহলে আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করবো, করে যখন আমি এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন টপ দিব, তখন দেখেন আমার এখানে আপনি হয়তো বুঝতে পারেন, আপনি ভাবতেছেন যে কি অ্যালাইনমেন্ট হলো, এখানে কোনো অ্যালাইনমেন্ট হয়নি, কিন্তু না, এখানে অ্যালাইনমেন্ট হয়েছে। আমি আরেকটু আপনাকে বলি, আমি যদি এটা একটু বড় করে দিই, এটাকে যদি আরেকটু এইভাবে করে দিই, এটাকে একটু চিকন করে দিই, এখানে কিন্তু আমি একটা অ্যালাইনমেন্টের পার্থক্য বুঝতে পারবেন। দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ করে দিলাম। এখন আপনি বলতে পারেন এখানে তো কোনো অ্যালাইনমেন্ট নাই, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে। আমি এটা জিনিস বোঝানোর জন্য আমি একটা বিষয় লক্ষ্য করাই। দেখেন এখানে আমরা যে রুলার থেকে একটা গাইড বের করে আনি, এখান থেকে রুলার থেকে একটা গাইড বের, এখান থেকে রুলার গাইড বের করে আনি, এখান থেকে রুলার থেকে গাইড বের। একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার এই যে এই টপ অনুযায়ী কিন্তু আমার ডিস্ট্রিবিউট হয়েছে, এখানে টপ অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়েছে। এই 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 শেপের টপ থেকে এই শেপের টপের দূরত্ব কতটুকু, এই শেপের টপ থেকে এই অবজেক্টের টপের দূরত্ব কতটুকু, এই অবজেক্ট থেকে এই অবজেক্টের টপের দূরত্ব কতটুকু, এইটাই হচ্ছে আপনার টপ ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল টপ ডিস্ট্রিবিউশন। এখন আমি যদি
আমার গাইড গুলাকে একটু লক করে দিই বা হাইড করে দিই, হাইড করে দিলাম। দেওয়ার পর আমি এই একই ক্ষেত্রে আমি যদি আমি সেন্টার বরাবর করি, দেখেন সেন্টার বরাবর অ্যালাইন করলাম। এখানে কিন্তু আমার একটা বিষয় লক্ষ্য করলাম, আমি সেন্টার বরাবর অ্যালাইন হচ্ছে। আমি আমি যদি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে আমি গাইড গুলো নিয়ে আসি, সরি এখানে গাইড শো হচ্ছে না, আমি কি করব, ভিউ যাবো, ভিউ থেকে গাইডটা আমার যাবো, গাইড গাইড, এই যে গাইড, গাইড থেকে আমি শো করে দিই। আমার আগের গাইডগুলো ডিলিট করে দিই, এভাবে সিলেক্ট করে নিয়ে ডিলিট চললে ডিলিট হয়ে যাবে। এখন আমি আবার আনবো, এবার বলছে সেন্টার অনুযায়ী এবার গাইড হবে, তাই না? হুম, এবার সেন্টার আপনি সেন্টার অনুযায়ী দেখেন, আমার গাইডগুলো কিন্তু গাইডগুলো সেন্টার বরাবর আনলাম, হ্যাঁ। এবার দেখেন এই অবজেক্টের সেন্টার থেকে এই অবজেক্টের সেন্টারের দূরত্ব, এই অবজেক্টের সেন্টার থেকে এই অবজেক্টের সেন্টারের দূরত্ব, এই অবজেক্টের সেন্টার থেকে এই অবজেক্টের সেন্টারের দূরত্ব কিন্তু সমান। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন, সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, যেটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট বলতেছি। ঠিক আছে, এবার আমরা একইভাবে এই গাইডগুলো তুলে দিই, দেওয়ার পর আমি এবার হচ্ছে এটাকে আমরা করতেছি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বটম। বটম করলাম, করার পরে আপনি হয়তো মনে করছেন এখানে তো কোনো ডিস্ট্রিবিউশন না, কিন্তু হয়েছে। দেখেন আমি এই বটম থেকে এই বটমের দূরত্ব, হ্যাঁ, এই বটম থেকে এই বটমের দূরত্ব, এই বটম থেকে এই বটমের দূরত্ব সেম। দেখেন সেম। আপনার চোখে কি কোনো মনে হচ্ছে যে এই এই বটম থেকে এই বটমের দূরত্ব সেম না? সেম। এই বটম থেকে এই বটমের দূরত্ব সেম, এই বটমের দূরত্ব থেকে সেম। একইভাবে তাহলে আমরা এই হরাইজন্টাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রেও কিন্তু কাজ করতে পারি। দেখেন এখানে আমি দুটো অবজেক্ট নিচ্ছি, আমি যদি এটা একটু করে দিই, এভাবে বড় করে দিই, এটা এইভাবে থাকলো, এটা এইভাবে থাকলো, এটা এইভাবে থাকলো। এবার দেখেন আমি এটা যে সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখুন হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন লেফট করি, হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, আপনার কথা মনে হচ্ছে তো কোনো ডিস্ট্রিবিউশন হয়নি, হয়েছে। দেখেন আমি যদি এখান থেকে একটা গাইড নিই, এর লেফটের সাথে এর লেফটের দূরত্ব, এর লেফটের থেকে এর লেফটের দূরত্ব, সরি এটা করে দিয়ে এটা না, আবার এই লেফট থেকে এই লেফটের দূরত্ব কিন্তু সেম। দেখেন সেম, এখানে দূরত্ব সেম, দূরত্ব সেম। আশা করি বুঝতে পারছেন। একইভাবে আমরা এগুলো ডিলিট করে দিই, দেওয়ার পর আমি আবার এখানে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট করবো, রাইট অ্যালাইনমেন্ট করবো। এবার দেখেন এখানে অ্যালাইনমেন্ট কি হচ্ছে, আর আছে এখান থেকে এখানে দূরত্ব, এটা থেকে এটা, এখান থেকে এটা দূরত্ব, এটা এখান থেকে এটা। দেখেন গাইডের দেখেন এই মধ্যবর্তী দূরত্বগুলো সবগুলো সমান। একইভাবে যদি আমি সেন্টার অ্যালাইনমেন্ট করি, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলে হবে কি, এবার দেখেন এই যে এই অবজেক্টের সেন্টার এখানে, এই অবজেক্টের সেন্টার এখানে, আমরা একটু ইয়ে করে নিই, এই অবজেক্টের সেন্টার এখানে, এই অবজেক্টের সেন্টার এখানে, তাহলে দেখেন দূরত্ব কিন্তু সেম। আমি একটু সেন্টার হচ্ছে, দেখেন দূরত্ব কিন্তু সেম, তিনজনের মধ্যবর্তী দূরত্ব সেম। তাহলে এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। এবার হচ্ছে আমাদের যে অপশনগুলো দিয়ে গেছে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে এত কিছু যে করলাম এটা আমরা সিলেকশনের উপর বেস করে করছি, তাই না? এখন আমরা এই যে আপনি হয়তো চাচ্ছেন যে, না আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি তিনটা অবজেক্টের দূরত্ব যেন সেম হয়। আপনি চাচ্ছেন এটা থেকে এটা, এটা থেকে এটা যেন মধ্যবর্তী দূরত্বটা, আমরা যে ফাঁকা স্পেসটা আছে সেটার দূরত্ব যেন সমান হয়। তাহলে এটার জন্য আমরা কি করবো, একটু এলোমেলো সাইজ নিয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে দূরত্বটা কম বেশি হয়েছে। সিলেক্ট করলাম, করার পর আমি যখন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন দিলাম, দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন আমার এই দূরত্বটা কিন্তু সমান হয়েছে। কিভাবে বুঝবে, এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা, এখান থেকে নিলাম এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব সেম। দেখেন আমি যদি একটা ইয়ে নেই, শেপ নেই দূরত্বটাকে বোঝানোর জন্য, দূরত্বকে যদি ব্ল্যাক দিই, দেখেন এই অবজেক্ট থেকে এই অবজেক্টের দূরত্ব সেম, আবার এই অবজেক্ট থেকে অবজেক্টের দূরত্ব সেম।
এই অবজেক্ট থেকে এই অবজেক্টের দূরত্ব সেম। বুঝছি না? এবার তাহলে আমি আরেকটা করার চেষ্টা করি। আমাদের এটা হলো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন স্পেসিং, এটা হচ্ছে স্পেসিং। আর এটা ছিল অবজেক্টের ডিস্ট্রিবিউশন, এটা ছিল স্পেসের। আমরা এতক্ষণ যে অ্যালাইনমেন্ট গুলো করছি সব অবজেক্টের ডিস্ট্রিবিউশন ছিল, এখন এটা হচ্ছে আমাদের স্পেসের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে না? তাহলে এখন আমরা যদি একইভাবে এগুলো আমি ডিলিট করে দিই, যদি হরাইজন্টাল স্পেসিংটা দেখতে চাই, হরাইজন্টাল স্পেসিংটা দেখতে চাই, হরাইজন্টাল স্পেসিংটা আমি এখানকার সাথে একদম সাথে নিয়ে আসলাম, চারটা সিলেক্ট করলাম, করার পর আমি এটা ক্লিক করলাম। দেন আমার মধ্যবর্তী তখন তো সবগুলো সেম, এটাকে বলা হচ্ছে স্পেসিং। হ্যাঁ, আমি দেখেন এটার স্পেসিং আর এটার স্পেসিং সেম, কিন্তু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, শিফট ধরে আইডি বার তুলবে, কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এটার অবজেক্টের দূরত্ব সেম, এগুলোর অবজেক্টের। এটা বুঝছি না? এখন আপনি চাচ্ছেন যে আমি এই চারটা অবজেক্টের দূরত্ব নিব, কিন্তু আমার নির্দিষ্ট মাপে নিব, তাই না? এটা অবশ্যই এটা ক্লিক করে নিব, নিব। আপনি চাচ্ছেন যে এই চারটা অবজেক্টের নির্দিষ্ট দূরত্ব নেবেন, কিন্তু আপনি অবশ্যই আপনাকে যে কোনো একটা, এটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই চারটা সিলেক্ট করব, করার পর আপনি কি অবজেক্ট নিতে হবে। দেখেন কি অবজেক্ট, কি অবজেক্ট মানে এই অবজেক্ট মানে সিলেকশন আছে, আপনি এখানে দিতে চান 50 পিক্সেল, আপনি স্পেসিং দিতে চান, এটা এইখান থেকে শুরু করে 50 পিক্সেল দিতে হলে এখানে ভার্টিক্যাল স্পেসে ক্লিক করলাম। দেখেন প্রত্যেকটা কিন্তু স্পেসিং 50 পিক্সেল। আপনি যদি চান এখানে 100 পিক্সেল নিতে বা 200 পিক্সেল নিতে, 200 দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, দেখেন 200 পিক্সেল হয়ে গেছে। অনুরূপভাবে কিন্তু আমরা ভার্টিক্যালের ক্ষেত্রেও করতে পারি, ভার্টিক্যাল স্পেসিং এর ক্ষেত্রে আমি সিলেক্ট করি, কি স্পেস সিলেক্ট করলাম, কি স্পেস সিলেক্ট হয়ে গেছে, এখানে দিতে চাই 300 দিব, স্পেসিং দিলাম, দিয়ে আমি ভার্টিক্যাল স্পেসিংটা ক্লিক করবো। দেখেন আমার প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান। আশা করি এতটুকু বুঝাতে পারছি। এবার আসেন আমাদের অবজেক্টের সিলেকশন গেল, কি অবজেক্টের সিলেকশন গেল। এখন আপনি যদি চান যে এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একইভাবে করতে পারবেন, একইভাবে করতে পারবেন। মনে করেন আপনি একটি অবজেক্ট সিলেক্ট করলেন, করে আপনি চাচ্ছেন সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন, তাই না? সেন্টার অ্যালাইনমেন্ট কেমন কাজ করতেছে না, এখান থেকে এটা সেন্টার, এখান থেকে এটা সেন্টার, এখান থেকে এটা সেন্টার, সেন্টার, একই দূরত্ব, একই দূরত্ব। এইভাবে আপনি এক্সপ্লোর করতে পারেন আপনার কাজগুলোকে। এবার আসেন আমি যদি কোনো অবজেক্টকে নিই, আমি এই অবজেক্টটাকে নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, নেওয়ার পর আমি চাচ্ছি আর্টবোর্ডের অনুযায়ী, আমি চাচ্ছি যে এই অবজেক্টটা আর্টবোর্ডের মাঝখানে আসে। আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, সে হরাইজন্টালি অ্যালাইন হবে, ভার্টিক্যালি অ্যালাইন হবে, এরকম। আপনি যদি চান যে শুধু লেফট নিতে চান, লেফট নিতে পারেন, নিতে চান রাইট নিতে চান, রাইট নিতে পারেন, যদি উপরে নিতে চান উপরে নিতে পারবেন, নিচে নিতে চাইলে নিচে নিতে পারবেন, যদি মাঝখানে নিতে চান সেটা পারবেন। আপনি যদি দুইটা অবজেক্টকে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে চান, ধরুন আপনি দুইটা অবজেক্টকে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে আগে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, তাহলে আপনার হচ্ছে আর্টবোর্ডের অনুযায়ী কাজ করবে। কিন্তু আপনি যদি গ্রুপ না করেন, যদি গ্রুপ না করেন, দেখেন আমি কিন্তু গ্রুপ করিনি, দেখেন আমি কিন্তু গ্রুপ করিনি, গ্রুপ করা না অবস্থায় যদি আপনি ইয়ে করেন, তাহলে কিন্তু এটা আপনার আর্টবোর্ড অনুযায়ী সিলেক্ট হবে না, এটা আপনার হচ্ছে অবজেক্ট অনুযায়ী সিলেক্ট হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই আপনি একাধিক অবজেক্ট যদি গ্রুপ করে, একাধিক অবজেক্ট যদি আর্টবোর্ডের ইয়েতে ইয়ে করতে চান, অবশ্যই গ্রুপ করতে হবে। গ্রুপ করার পর আমি অ্যালাইন দিলাম, আমার অবজেক্টটা চলে আসছে মাঝখানে। আশা করি অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছি।